শিক্ষাক্ষেত্রে এক ধাক্কায় ২৬,০০০ চাকরি চলে যাওয়ার দায় কার? এই প্রশ্ন তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুক্রবার পথে নামল জেলা কংগ্রেস। জলপাইগুড়ির রাজীব ভবন থেকে শুরু হয়ে শহরের কদমতলা মোড়ে পথ অবরোধ পর্যন্ত টানা কর্মসূচি চালায় তারা। শুধু চাকরি হারানো নয়, সংসদে সদ্য পাশ হওয়া নতুন ওয়াক অফ আইন বাতিলের দাবিও তোলে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সি সহ দলের একাধিক নেতা কর্মী পা মেলান প্রতিবাদ মিছিলে। কদমতলা মোড়ে কিছু সময়ের জন্য পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। স্লোগানে সরব হয় গোটা চত্বর। এদিনের কর্মসূচিতে পিনাকি সেনগুপ্ত কটাক্ষ করেন, একদিকে যখন শিক্ষাক্ষেত্রে মহাসংকট, তখন শহরের অন্য প্রান্তে তৃণমূল মিছিল করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নিজেদের গাঁ বাঁচাতেই ওদের এই নাটক। প্রসঙ্গত একই দিনে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটিও। দুটি মিছিল মুখোমুখি না হলেও ডিবিসি রোডে কাছাকাছি সময় অতিক্রম করে। সেই দৃশ্য যেন রাজনৈতিক উত্তেজনার প্রতীক হয়ে রইল। এদিন পিনাকি সেনগুপ্ত আরও বলেন, জেলের ভেতরে চাকরির দুর্নীতির দায়ে যুক্ত মন্ত্রীদের বাঁচানোর জন্য আমার আপনার পয়সায় কেস লড়াই করা হচ্ছে। বিভিন্নভাবে লড়াই করতে করতে এখন 2016 সালের এসএসসিতে যারা চাকরি পেয়েছিলেন সবার চাকরি বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছি পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়, এটা তারই নমুনা। আমরা চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি, সেই নিয়েই আজকের আন্দোলন। রাজ্যের মানুষ আমরা কি দেখতে পাচ্ছি, গোটা একটা শিক্ষা দপ্তর জেলের ভিতরে। সেই জেলের ভিতরে কোনোদিন হয়নি পশ্চিমবাংলার বুকে। সেই জেলের ভিতরে তাদেরকে বাঁচানোর জন্য, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার আপনার পয়সায় কেস লড়াই করা হচ্ছে, বিভিন্নভাবে লড়াই করা হচ্ছে। এবং এটা করতে করতে এমন একটা ব্যাপার এসেছে যে 2016 সনের এসএসসিতে যারা চাকরি পেয়েছিলেন তাদের সবার চাকরিগুলি মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়, এটা একটা তার নমুনা। আমরা এই চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, সেই জন্যই এই আন্দোলন। একটা দেখলাম আপনাদের পাশ দিয়ে একটা মিছিল গেল, সেখানে এই যে ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে, যেটা আপনাদেরও একটা অভিযোগ, সেটা নিয়ে মিছিলটা কি মনে হয় নজর ঘোরানো? ওদের যদি লজ্জা থাকতো, তৃণমূলের যদি ন্যূনতম লজ্জা থাকতো, অবশ্য এটা একটা ব্যাপার যে অন্যের কাছ থেকে আপনার সুবিধা নিয়ে যদি কেউ নেতা হয়, বেইমানি করে যদি কেউ নেতা হয়, যদি দুর্নীতির সাথে যুক্ত থেকে কেউ নেতা হয়, তাদের অভিধানে লজ্জা বলে কোনো বস্তু থাকে না। যদি ন্যূনতম লজ্জাটা থাকতো তাহলে বাড়িতে বসে বাড়ির লোকজনের সাথে চা খেত, রাস্তায় মিছিল করতে বেরোতো না। ওষুধ অন্তত আজকের দিনটাতে আমাদের ওষুধের দামের বিরুদ্ধে আমরাও সরব, আমাদের সংসদের আমাদের যারা আছেন নেতৃবৃন্দ তারা তুলছেন। শুধু ওটাই নয়, ওয়াকফ বিল নিয়েও আমাদের আন্দোলন চলছে। কিন্তু আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস এরকমভাবে চাকরি চুরির নিদর্শন তৈরি করেছে, এরকম কোথাও পাবেন না। তাই লোক কম না বেশি সেটা বড় কথা নয়, আমরা বুকের বোতাম খুলে রাস্তায় চিৎকার করে দুর্নীতিগ্রস্তদের পদত্যাগের দাবি জানাতে পারি। আইওয়াশ করার জন্য এই ধরনের এই আন্দোলন আজকে তৃণমূলে, ওরা আইওয়াশ করবে না মাথা ওয়াশ করবে সেটা ওদের ব্যাপার। প্রথমত মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ওদের মাথাগুলির ওয়াশ হওয়া উচিত। একটা নিকৃষ্টতম দুর্নীতি পশ্চিমবঙ্গে, বেকার ছেলেদের জীবন নিয়ে ওনারা জুয়া খেলছেন। কেন এখনো পদত্যাগ করেননি, আমাদের প্রশ্নটাই সেখানে। রাজ্য রাজনীতির উত্তাপ এবার সরাসরি জলপাইগুড়ির রাজপথে। আর কংগ্রেসের দাবি একটাই, শিক্ষা নিয়ে এই চরম বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী।